গুড মর্নিং বন্ধুরা, আমরা বেনারস থেকে এখন বেরিয়েছি অযোধ্যার পথে। এখান থেকে 4 ঘন্টা 12 মিনিট লাগবে, 218 কিলোমিটার। আমরা সকালবেলায় হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। সময় এখন বাজে হচ্ছে 11:15 বাজে। তার মানে আমরা গিয়ে পৌঁছবো মোটামুটি 3টে। মাঝখানে পথে লাঞ্চ আছে। রাস্তায় যদি কিছু চোখে পড়ার মতন বিষয় হয় নিশ্চয়ই আপনাদের দেখাবো, নইলে সরাসরি দেখা হবে অযোধ্যায়। আজকে আমাদের বেনারস ট্রিপের 4th ডে। আমরা বেনারস থেকে এখন 15 কিলোমিটারের মতন এসে গেছি। রাস্তা মোটামুটি বেশ ভালো, স্মুথ যাচ্ছে, কোনো ডাইভারশন রোড এখানে এখন অবধি আমরা পাইনি। মাঝখানে আমরা খুব সুন্দর পেয়ারা আর আতা কিনেছি, এখানে বেশ সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যাচ্ছিল। তবে এবারে আমরা সেরকম ভাবে মালাই খেতে পারিনি। খেয়েছি একবার, কিন্তু সেই রকম ভাবে আমাদের সময় বা সুযোগ হয়নি। এখন যে মালাইটা পাওয়া যায় এখানে শিশির বিন্দু দিয়ে যেটা তৈরি হয়, সেটা আমরা এখনো খেতে পারিনি, মানে এবার খেতে পারলাম না। দেখা যাক যদি নেক্সট ইয়ার আবার আসতে পারি বা পরে কখনো। তোমার অভিজ্ঞতা কি? দেব দীপাবলিতে কি রকম দেখলে? দীপাবলিটা অসাধারণ, খুব স্বর্গীয় ব্যাপার। এটা মানে ফিল করা গিয়েছিল সেদিন। এটা তো একরকম একটা অন্য অভিজ্ঞতা, আর স্পিরিচুয়ালি একটা আলাদা অভিজ্ঞতা যেটা হয়, যেটা ফিলিংস যেটা আসে বা যে ভাবটা একটা সাংঘাতিক রকম একটা ভাব উঠে আসে, সেইটা মানে অতুলনীয়। সেটা চিন্তা করা যায় না কি হয়েছে। মানে ওই দেব দীপাবলি দেখতেই তো আমাদের এবারে আসা। ডেকোরেশনটা যেভাবে করেছে দুধার দিয়ে, গঙ্গার দুধার দিয়ে, অসাধারণ। মানে আমাদের বিরক্ত লাগছে ওই গাড়ির হর্ন গুলো বা ওই সরু গলির মধ্যে দিয়ে লোক চলাচলে, আমাদের কষ্ট লাগছে। আমরা যেহেতু থাকি না, কিন্তু ওখানকার কোনো লোকের মধ্যে মুখের ওপর কোনো বিরক্তি নেই, বিরক্তির চাপ নেই, ধৈর্য অনেক বেশি, ধৈর্য অনেক, মানে কারণ ওরা থেকে অভ্যস্ত ওই জায়গাটা। আসলে কি এটা দেবতার বাস তো কাশিতে, এখানকার মানুষের চিন্তা ভাবনা বেড়ে ওঠা সব অন্যরকম। তুমি তো বেনারস এই নিয়ে বোধহয় 5 বার এলে। দেব দীপাবলিতে আসেনি, কিন্তু মানে ঠিক আছে, খুবই ভালো হয়ে তবে এই সময়টা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, মানে অ্যাবনর্মালি এক্সপেন্সিভ হয়ে যায়। মানে যেটা মানে নর্মাল সময় যেটা 2000, এই সময় সেটা 7000 8000, ইনক্লুডিং বোট ফেয়ার, হোটেল ফেয়ার, সব কিছু। তবে এবারে কিন্তু আমরা খুব একটা খাওয়া দাওয়া এক্সপ্লোর করতে পারলাম না। অনেক কিছু এক্সপ্লোর করা ছিল, এমনকি আমরা যে গলিটায়, টাইমও শর্ট। আমরা এবারে খুব মানে দশাশ্বমেধ ঘাটের কাছেই প্রায় ছিলাম, বচ্চন প্যালেস বলে যে হোটেলটায়, তাদের ব্যবহার অত্যন্ত ভালো। আর ওই গলিটার মধ্যে সামান্য একটু দূরত্বেই আমাদের হোটেল, ওইটুকু গলির মধ্যে অনেক অনেক মানে খাবারের দোকান আমরা দেখতে পেয়েছি। এমনকি তুমি আজকে যে 2টো জিনিস কিনলে সেটাও খুব সুন্দর। তারপরে তুমি বললে একটা জামা কাপড়ের দোকানও খুব সুন্দর। বেনারসে অনেক কিছুই পাওয়া যায়, সবই পাওয়া যাচ্ছে, যেটা বাইরে পাওয়া যাচ্ছে সেটা ভেতরে একটা নিজস্ব ট্র্যাডিশন আছে বেনারসে। তারপর এখানকার একটা ঠাকুরের ব্যাপার তো আছেই। এবারে আমরা কোনো মন্দির সেভাবে ভিজিট করিনি, আমাদের অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, মানে যে সব খুব সবাই যেতে বলে সেই সব জায়গায় আমরা যেতে পারি। আমাদের এবার ফোকাসটাই ছিল শুধু দেব দীপাবলি দেখবো আমরা, সেই কারণে অন্য জায়গায় আমরা সময় দিতে পারলাম না, বিশেষ করে ওখানকার যে বিখ্যাত খাবারগুলো। তবে হ্যাঁ, কাশীর পেয়ারাটা আসার পথে, যাওয়ার পথে খাচ্ছি, খেলাম, খুব ভালো লাগলো। আর আতা ভাতা তো আমাদের ওখানেও পাওয়া যায়, সেটা আলাদা। আমরা সকাল 11:30টায় রওনা দিয়েছি, এখন প্রায় 2টো বাজে। আমরা এখন NH 56 এর ওপর দিয়ে যাচ্ছি। 2টো টোল আমরা ক্রস করেছি, প্রথমে NH 31, তারপরে NH 731, NH 56। এখন আমরা এই একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি, বেশ ভালো ধাবাটা। আমরা এখন লাঞ্চ ব্রেক নিচ্ছি। 11:30টায় রওনা দিয়ে এখন দুপুর 2টোর মধ্যে আমরা প্রায় 151 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। আর 70 কিলোমিটারের মতন বাকি আছে অযোধ্যা পৌঁছতে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এই রাস্তাটা ধরে আমরা আবার অযোধ্যায় যাব। রাস্তা বিষয় বলতে গেলে রাস্তা পুরো মাখনের মতন, ভীষণ সুন্দর, সফট, একদম স্ট্রেইট রাস্তা, ড্রাইভ করতে কোনো কষ্টই হচ্ছে না, ভীষণ ভালো রাস্তা।
কেউ যদি কখনো প্ল্যান করেন যে আপনি বেনারস থেকে বাই রোড আপনি অযোধ্যায় যাবেন, 4 ঘন্টা 18 মিনিট হতে পারে, কিন্তু রাস্তা এত ভালো যে খুব সহজেই আপনার ড্রাইভ করে বা গাড়ি হায়ার করে আপনি যেতে পারেন। ওয়ান সাইড গাড়ি হায়ার করে যদি যান তাহলে 3-3.5 হাজার টাকার মতন রেট এরা নেয়, এবং সেখান থেকে আপনি আবার বোথ সাইড নিলে 6,000 টাকার মতন। যাই হোক, দেখা হবে অযোধ্যায় গিয়ে। এখন আমরা একটু লাঞ্চ করে নিই। প্রদীপ জ্বালিয়েছে। আমরা হোটেল থেকে 100 টাকার বিনিময়ে একটা অটো নিয়ে আমরা এসেছি প্রথমে হনুমানঘাড়ি। এই হনুমানঘাড়িতে অনেক যারা বয়স্করা আসবেন তারা কিন্তু হুইল চেয়ারের সুবিধাও পাবেন। আমরা এখন হেঁটে যাচ্ছি হনুমানঘাড়ির দিকে, ওখানে গিয়ে দেখা হচ্ছে কি আছে। जब रामचंद्र जी जाने लगे तो कह गए थे तुम यहाँ भी रक्षा करो, जब मैं कलयुग में आऊँगा तो तुमको साथ में लेंगे। तो ये कौन सा टाइम का? राम के टाइम का? उसी टाइम में वो यहाँ पर रुके थे बजरंगबली। ওই জন্য তো বলে যে হনুমান হচ্ছে অমর, বুঝেছো? বজরংবলী হচ্ছে অমর। কলিযুগে উনি যখন আসবেন তখন উনি মানে রামচন্দ্রকে বলেছে, রামচন্দ্র ওনাকে বলেছিল যে তুমি এখানে ওয়েট করো, আমি কলিযুগে যখন আসবো তোমাকে আমি সাথে নিয়ে আবার এগোবো। চারিপাশে দারুণ লোকজন, প্রচুর লোকজন, দোকানপাট, মানে দেখে মনে হচ্ছে না একদম সন্ধ্যেবেলা। এত সুন্দর জমজম করছে জায়গাটা। बना हुआ है, धक्का मुक्की करने का प्रयास। हेलो
যাচ্ছি রামকি পৌরি। এখানে এইরকম ধরনের ব্যাটারি চালিত যে অটোগুলো আছে মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে নিয়ে চলে যাবে রামকি পৌরি। আর হনুমান মন্দির খুব ভালো লাগলো, খুব ভালো দর্শন হয়েছে হনুমান মন্দিরে। আর তিনি যে দশরথের রাজপ্রাসাদকে যে রক্ষা করছে, রাম যে বলে গিয়েছিল, সেটা যেন মনে হচ্ছিল যে উনি যেন এখানেই আছেন। রামচরিত তুলসীদাসের, হ্যাঁ, রামের রচয়িতা যে তুলসীদাস, তার ওই যে দেখো স্ট্যাচু। অযোধ্যায় ফিরেছিল তখন এখানেই দীপ প্রজ্বলন করা হয়েছিল, শয়ে শয়ে দীপ জ্বালিয়ে তার জয়কে সেলিব্রেট করা হয়েছিল। তাই জন্য এই জায়গাটার নাম রামকি পৌরি। রামের প্রথম পা পড়েছিল জিতে আসার পর।